দেখুন, তিনটে রাজনৈতিক দলের তিনজন প্রতিনিধির কাছে আমি তিনটে অভিযোগ নিয়ে যাব। আবার বলছি, যদি তার ভগ্নাংশ সত্যি হয়, মারাত্মক এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই আগের প্রতিবেদনে আপনারা দেখলেন যে নির্বাচন কমিশনের সিইও দফতরে গিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ যে ২৬, ২৭, ২৮ এই ৩ দিনে যে ১,২৫,০০,০০০ এন্ট্রি হয়েছে, তার মধ্যে অন্তত ৩০ থেকে ৪০ লক্ষ নাম, যাদের নাম থাকা উচিত ছিল না, সেই নামগুলো ঢোকানো হয়েছে। এবং এই কুকীর্তিটা শুভেন্দুবাবুর অভিযোগ কিছু বিডিও এবং আইপ্যাক মিলে করেছে। এমনকি সিবিআই তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা। প্রথম প্রশ্ন, এই অভিযোগের ভগ্নাংশও যদি সত্যি হয় অরূপ, মারাত্মক। না, এটা তো একেবারে সঠিক কথা। এই অভিযোগের ভগ্নাংশ যদি সত্যি হয়, আমি উল্টো দিক থেকে দেখতে চাইছি। প্রথম কথা, ডেট স্পেসিফাই করে দেওয়া হচ্ছে কোন কোন ডেটে এই ঘটনা ঘটেছে, ২৬, ২৭, ২৮। তারপরে বলে দেওয়া হচ্ছে কত ডেটা এন্ট্রি হয়েছে, ১,২০,০০,০০০ বা ১,২৫,০০,০০০। তার মধ্যে কত ডেটায় ম্যাল প্র্যাকটিস হয়েছে সেই ফিগার বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ ইসিআই এর কাছে যেই ডেটা নেই, যেই ডেটা জ্ঞানেশ কুমারের কাছে নেই, তাহলে থাকলে তারা প্রেস কনফারেন্স করতেন। সেই ডেটা রয়েছে কার কাছে? সেই ডেটা কাথির মেজো খোকার কাছে রয়েছে। কারণ ইসিআই এর জ্ঞানেশ কুমার দিল্লির ঠান্ডা ঘরে বসে গরম গরম বক্তৃতা দিচ্ছেন, আমরা বলিনি, শ্রমিক ভট্টাচার্য বলেছেন। তো উনি ঠান্ডা ঘরে বসে যেটা জানতে পারছেন না, এ রাজ্যের লিডার অফ অপোজিশন সেটা জেনে যাচ্ছেন। প্রশ্নটা এখানেই ভয়ঙ্কর। ঠিক কথা, সিবিআই তদন্ত কেন? আমি তো চাই সুপ্রিম কোর্টের কোনো এক বিচারপতিকে সামনে রেখে, মাথায় রেখে তদন্ত কমিশন গঠিত। কারণ পরের অভিযোগ আরো ভয়ঙ্কর। বলা হচ্ছে আইপ্যাক নাকি ডেটা ঢুকিয়েছি। এটা ভয়ঙ্কর ব্যাপার। মানে ইলেকশন কমিশনের ওয়েবসাইট, তার নেটওয়ার্ক, তার ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, তার ম্যাক অ্যাড্রেস, তার সাবনেট ম্যাচ থেকে শুরু করে হার্ডওয়্যার অ্যাক্সেস, নেটওয়ার্ক অ্যাক্সেস, সমস্ত কিছুতে যদি বাইরের এজেন্সির হাত থাকে, সেটা জানছে কি আরেকজন থার্ড পার্টি। ইলেকশন কমিশন কিছু জানতে পারছে, এটা ভয়ঙ্কর। কিন্তু একটা তথ্য তুমি আমি সবাই পাবলিক জানতে পারলো আজকে ইলেকশন কমিশনের মারফত, সেটা তো আরো ভয়ঙ্কর যে ২২০৮টা পোলিং স্টেশনে একটা ফর্ম ফেরত আসেনি। তুমি তো জনপ্রতিনিধি অরূপ, এটা কি স্বাভাবিক ছবি? না, এখানেই বলছি এক্সেপশন প্রুভস দ্য রুল। গোটা রাজ্যে ৮১,০০০ বুথ, আপনি পার্সেন্টেজে আনলে 2.3% আসছে। তারপরেও দেখুন, পোলিং স্টেশন মানে একাধিক বুথ হিসাব করো। আমি আসছি না, মানে আমি বলছি যদি একটা বুথেও একটা ফর্ম না ফেরত আছে, সেটাও আমাদের রাজ্যের প্রেক্ষিতে নজিরবিহীন, অস্বাভাবিক। শুধু তদন্ত করার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। তো আমার বক্তব্য এখানে, এই যে আপনি বললেন না নির্বাচন কমিশন সূত্রে জানতে পারলো, এটাই তো ডেমোক্রেসি।